আসসালামু আলাইকুম এভরিওয়ান। স্বাগতম আরেকটি স্পোকেন ইংলিশ প্র্যাকটিস সেশনে। প্রিভিয়াস স্ট্রাকচার ক্লাসে আমরা শিখেছি কেউ কোনো কাজ করার সাথে অভ্যস্ত হয়ে গিয়েছিল বা কোনো কাজ করতে করতে অভ্যস্ত হয়ে গেল, এই ধরনের সেন্টেন্স কিভাবে স্ট্রাকচার অনুযায়ী গঠন করতে হয়। সো আপনি যদি সেই স্ট্রাকচার ভিডিওটি দেখে না থাকেন, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, দেখে নেবেন। তাহলে আপনি আজকের প্র্যাকটিস সেশনটা খুব সহজ এবং সুন্দরভাবে বুঝতে পারবেন। আজ আমরা সেই প্রিভিয়াস ক্লাসের স্ট্রাকচার দিয়ে প্র্যাকটিস করব, রিয়েল লাইফ এক্সাম্পলের মাধ্যমে শিখব কিভাবে প্রিভিয়াস ক্লাসের স্ট্রাকচার দিয়ে তৈরিকৃত সেন্টেন্সগুলো কনভারসেশনে ন্যাচারালি ইউজ করা যায়। তাই শুধু শুনলেই হবে না, আমার সাথে সাথে জোরে জোরে রিপিট করবেন, কারণ স্পোকেন ইংলিশ ইমপ্রুভ করতে হলে স্ট্রাকচার শুধু বুঝলেই হবে না, বারবার সেই স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্স তৈরি করে প্র্যাকটিস করতে হয়। চলুন তাহলে শুরু করি আজকে প্র্যাকটিস সেশনের প্রত্যেকটি বাক্য অন বাই অন। I got used to waking up early. I repeat, I got used to waking up early. আমি সকালে তাড়াতাড়ি উঠতে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। He got used to starting late at night. I repeat, he got used to starting late at night. সে রাত জেগে পড়তে অভ্যস্ত হয়ে গিয়েছিল। She got used to working alone. I repeat, she got used to working alone. সে একা কাজ করতে অভ্যস্ত হয়ে গিয়েছিল। We got used to attending online classes. I repeat, we got used to attending online classes. আমরা অনলাইন ক্লাস করতে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। They got used to speaking English in class. I repeat, they got used to speaking English in class. তারা ক্লাসে ইংলিশ বলতে অভ্যস্ত হয়ে গিয়েছিল। I got used to traveling by public bus. I repeat, I got used to traveling by public bus. আমি পাবলিক বাসে যাতায়াত করতে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। He got used to handling customers. I repeat, he got used to handling customers. সে কাস্টমার হ্যান্ডেল করতে অভ্যস্ত হয়ে গিয়েছিল। She got used to cooking for herself. I repeat, she got used to cooking for herself. সে নিজের জন্য রান্না করতে অভ্যস্ত হয়ে গিয়েছিল। We got used to using the new app. I repeat, we got used to using the new app. আমরা নতুন অ্যাপ ব্যবহার করতে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। They got used to working under pressure. I repeat, they got used to working under pressure. তারা প্রেসারের মধ্যে কাজ করতে অভ্যস্ত হয়ে গিয়েছিল। I got used to managing my own expenses. I repeat, I got used to managing my own expenses. আমি নিজের খরচ নিজে ম্যানেজ করতে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। He got used to talking to new people. I repeat, he got used to talking to new people. সে নতুন মানুষের সাথে কথা বলতে অভ্যস্ত হয়ে গিয়েছিল। She got used to taking care of her child. I repeat, she got used to taking care of her child. সে তার সন্তানের যত্ন নিতে অভ্যস্ত হয়ে গিয়েছিল। We got used to completing tasks on time. I repeat, we got used to completing tasks on time. আমরা সময় মতো কাজ শেষ করতে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। They got used to doing group work. I repeat, they got used to doing group work. তারা গ্রুপ ওয়ার্ক করতে অভ্যস্ত হয়ে গিয়েছিল। I got used to practicing English every day. I repeat, I got used to practicing English every day. আমি প্রতিদিন ইংলিশে প্র্যাকটিস করতে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। He got used to driving in heavy traffic. I repeat, he got used to driving in heavy traffic. সে হেভি ট্রাফিকে গাড়ি চালাতে অভ্যস্ত হয়ে গিয়েছিল। She got used to explaining lessons clearly. I repeat, she got used to explaining lessons clearly. সে লিসন পরিষ্কারভাবে বুঝিয়ে বলতে অভ্যস্ত হয়ে গিয়েছিল। We got used to communicating through mail. I repeat, we got used to communicating through mail. আমরা মেইলের মাধ্যমে যোগাযোগ করতে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। I got used to solving problems by myself. I repeat, I got used to solving problems by myself. আমি নিজের সমস্যাগুলো নিজে সমাধান করতে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। That's all for today's practice session. আজকের প্র্যাকটিস সেশনে আমরা প্রিভিয়াস ক্লাসের স্ট্রাকচার দিয়ে অনেকগুলো রিয়েল লাইফ সেন্টেন্স প্র্যাকটিস করলাম। এই প্র্যাকটিসের মাধ্যমেই আমরা শিখলাম কিভাবে স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্স গঠন করতে হয় এবং কনভারসেশনে ন্যাচারালি ইউজ করতে হয়। এখন আপনার কাজ হলো আজকের প্র্যাকটিস সেশনের বাক্যগুলো আপনার নোট খাতায় লিখে রাখা এবং পরবর্তীতে
জোরে জোরে বারবার প্র্যাকটিস করা। কারণ আপনি একটা বিষয় মনে রাখবেন, আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত তাড়াতাড়ি আপনার ইংলিশ ফ্লুয়েন্সি ইমপ্রুভ হবে। আজকে প্র্যাকটিস সেশন তাহলে এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো প্র্যাকটিস সেশনে। টিল দেন কিপ প্র্যাকটিসিং অ্যান্ড কিপ স্পিকিং।